বোনের বাড়িতে আজকে শেষ দিন, আজকে বাসায় চলে যাচ্ছি। আর শেষ দিনে সবার সাথে দেখা হলো, অনেক ভালোবাসা পেয়েছি। আজকে ঢাকায় আমরা বেশ কয়েকদিন হলো আসছি আর প্রত্যেক দিনই কম বেশি ঘুরে বেড়াইছি, অনেক কয়েকটা দিন একসাথে ছিলাম। আর আজকে আমাদের শেষ দিন, রাত 12টায় আমাদের বাস। আর বিকালবেলা বের হয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে বেড়াবো। এই জায়গাতে আসার পর দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। এটা হচ্ছে লালবাগ কেল্লা, এখানে আমি প্রথমবার আসলাম, এর আগে কখনো আসা হয়নি। ভিতরে জায়গাটা বেশ সুন্দর, মানে খুবই অ্যাস্থেটিক একটা প্লেস। ছোটবেলায় লালবাগ কেল্লার নাম শুনে ভাবতাম ওই যে এক ধরনের পোকা আছে না, লাল কালার, রেলগাড়ির মতো, পা টাচ করলে একদম গোল হয়ে যায়, ওই পোকাগুলোকে আমরা কেল্লা বলি। এই লালবাগ কেল্লার নাম শুনলেই ওই লাল লাল কেল্লার কথা মাথায় আসতো। বাট আজকে আসলাম এই সুন্দর জায়গাটাতে, আর এখানে এসে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। আমরা বিকাল বেলায় বের হয়েছি, বাট এখন যেহেতু শীত পড়তেছে, বেলা ছোট হয়ে গেছে, পুরাটা আর আজকে আমাদের ঘোরা হয়নি। সব ভালোবাসার মানুষদের সময় দিলাম, সবার সাথে ছবি তুললাম। সবার সাথে দেখা হলে আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তোমাদের সবার কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পাই। তো এই জায়গাতে অনেকটা সময় কাটালাম আমরা, আর তারপর যাচ্ছি বাসায়, কারণ আমাদের আবার ব্যাগ গোছাতে হবে। রাত্রেবেলা আমাদের বাস, সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা আবার ব্যাক করলাম বাসায়। আর বাসার সামনে একটা বেকারি থেকে ছোট্ট একটা কেক নিলাম। লাস্ট দিন আমরা ঘুরে বেড়াচ্ছি, মজা করতেছি, একদমই মন খারাপ করতে চাই না। আসলে অনেক কয়েকটা দিন একসাথে ছিলাম, একসাথে এক বাড়িতে, মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। এতদিন একসাথে ঘুরে বেড়াইছি আর এখন চলে যাচ্ছি, তারপর আমরা ট্রাই করতেছি একসাথে হাসি মজা করার। ছোট্ট একটা কেক নিয়ে আসছি, এই কেকের মধ্যে লেখা আছে বাই বাই। রাতে এখনো অনেক কাজ, খাওয়া দাওয়া করতে হবে, সব গোছগাছ করতে হবে, আবার রওনা দিতে হবে। ভিডিওর মাঝখানে একটু বলে নেই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমাদের উচিত একবার হলেও এই কম্বোটা ট্রাই করার। এই কম্বোটা হচ্ছে হাইট গ্রোথ প্লাস আর হাইট ডেভেলপ সাপ্লিমেন্টের একটা কম্বো। অনেকেই মনে করে উচ্চতা বাড়ানো সম্ভব না, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আর সঠিক উপায়ে তা অবশ্যই সম্ভব। এটা গ্রোথ হরমোন যোগান দেয়, যার কারণে হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। আর এটা কিন্তু কোন রকমের ঔষধ না, এটা একটা ফুড সাপ্লিমেন্ট, এটা একটা খাবার। বিএসটিআই অনুমোদিত হয়, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। তো অরিজিনাল এই কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ পেজ থেকে পেয়ে যাবা, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, কেক কাটাকুটি করে আমরা সবাই মিলে খেলাম, আর তারপরে একদম ভাত নিয়ে বসে পড়লাম রাতে ডিনার করার জন্য। আমাদের অভ্যাস এখনো সেই ছোট মানুষের মতো, বিছানার মধ্যে খাবার নিয়ে বসে পড়ছি, মুভি দেখতে দেখতে খাচ্ছি। আর মুভির নেশা এমনই এক নেশা, এটা শেষ না করে আমরা আর উঠতে পারতেছি না। এইদিকে আবার রাতও হয়ে আসতেছে, তাই সবকিছু গোছগাছ করা শুরু করে দিলাম। আমি তো আগে থেকেই রেডি, সব ব্যাগ বস্তা গুছিয়ে আমরা একদম রেডি, এখন বের হব। সত্যি বলতে অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই কয়েকদিন সবাই মিলে একসাথে এই বাড়িতে ছিলাম, আর আজকে চলে যাচ্ছি। যদিও খুব সুন আবারও আসবো ইনশাল্লাহ, সবার সাথে আবারও দেখা হবে। গল্প করতে করতে আমরা অনেকটাই লেট করে ফেলছি, তাই এখন তাড়াহুড়া করতে হচ্ছে। বাস স্ট্যান্ড এখান থেকে বেশ অনেকটাই দূরে, তাই ওভার বুক করা হয়েছে। এটাতে করে আমরা যাব বাস স্ট্যান্ড পর্যন্ত, দেন বাসে করে যাব বাসায়। আপুকে বিদায় দিয়ে দিলাম, আবারও দেখা হবে আপুর সাথে খুব সুন ইনশাল্লাহ। রাত 12টায় আমাদের বাস, খুব তাড়াতাড়ি করে উঠতে উঠতে চলে আসলাম বাস কাউন্টারে। এসে দেখি বাস এখানে ওয়েট করতেছে, বাস আমাদের রেখে যায়নি। আর যাওয়ার সময় আমরা স্লিপার কোচ বাসে যাব, এটাতে করে ঘুমাতে ঘুমাতে যাওয়া যায়। আসার সময় ঘুমাতে ঘুমাতে আসছিলাম, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, মানে জার্নিটা একদম ফিলই করিনি ঘুমাতে ঘুমাতে। আমি কিন্তু একদম সেম গেট আপে রেডি হয়ে বিকাল থেকে এভাবেই আছি, মানে এই গাউনটা পরেই। এই গাউনগুলো না খুবই সিম্পল হলেও অনেক আরামদায়ক আর কমফোর্টেবল। রেগুলার ইউজের জন্য বা জার্নির জন্য খুবই বেস্ট, মানে একদম কমফোর্টেবল। আর এগুলোর প্রাইসও খুবই কম, কোয়ালিটি একদম বেস্ট। স্টুডেন্ট বাজেটে বেস্ট একটা গাউন, যে এটা তোমরা রেগুলার ইউজ করতে পারবা। এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা সিওনা ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, বাসে উঠে তো বসে পড়ছি, আর এখন জাস্ট একটা ঘুম দিব। শুয়ে শুয়ে কম্বল মুড়ি দিয়ে সেই একটা ঘুম দিলাম, একদম টানা 4 ঘন্টা। আমাদের বাস ছাড়ছিল 12টায়, আর চলে আসলাম 4টার সময়, মানে 4 ঘন্টার মতো সময় লাগলো আমাদের। ভোরবেলা দারুণ ঠান্ডা লাগতেছে, মানে এলাকা একদম শীত পড়েই গেছে বলতে গেলে। বাস স্ট্যান্ডে তারপরে অটো রিক্সা থাকে, এখান থেকে একটা অটো নিয়ে নিলাম। এখন সবকিছু তুলে নিয়ে যাব বাসায়। যাক, সেফলি আমরা বাসায় পৌঁছাতে পারলাম আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে লং ট্যুর শেষ করে আলহামদুলিল্লাহ চলে আসলাম বাসায়, বাট রেস্ট করা যাবে না। নেক্সট ডে আরেকটা ট্যুরের প্ল্যান আছে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।